বাংলা সিনেমার কিং প্রসেনজিৎ চ্যাটার্জি এই বিষয়ে কোনো সন্দেহ নেই। জাস্ট হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। এই মুহূর্তে বলতে বাধ্য হচ্ছি, প্রসেনজিৎ চ্যাটার্জি প্রমোশন কিং হয়ে উঠেছে। তার কারণ এসভিএফ এর অ্যাক্টিভিটি, এসভিএফ এর প্রমোশন স্ট্র্যাটেজি আগের থেকে অনেক বেশি বদলে গিয়েছে, অনেক বেশি তাদেরকে অ্যাক্টিভ দেখাচ্ছে। মানে আমি কিছুদিন আগে, কিছু মাস আগে ইনফ্যাক্ট একটা ভিডিও করে বলেছিলাম, আমি আমার ক্ষোভ, মনের দুঃখ, আমার যে হতাশা ছিল, ঠিক আছে, মনের মধ্যে যে ক্ষুব্ধতা ছিল, সেগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করে ফেলেছিলাম যে আমার ভালো লাগছে না, কাকাবাবুর প্রমোশন আরো জোরদার হওয়া উচিত। ল্যাকিংস লক্ষ্য করতে পারছিলাম আমি কিছুদিন আগে, কিছু মাস আগে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কাকাবাবুর চতুর্থ ছবি আর কি, কাকাবাবু সিরিজের, তোমরা প্রত্যেকে জানো বিজয়নগরের হিরে বুম্বাদার আপকামিং ছবি আসছে 23শে জানুয়ারি। আর মাত্র 10 দিন বাকি রয়েছে। আজকে 13 তারিখ, 13ই জানুয়ারি, 23শে জানুয়ারি রিলিজ করছে বিজয়নগরের হিরে। তো সেটা নিয়ে কি লেভেলের প্রমোশন করছে, ট্রিমেন্ডাস প্রমোশন স্ট্র্যাটেজি এসভিএফ নিয়েছেন। এবং তোমরা জানো যে যৌথ প্রযোজনায় কিন্তু এটা হচ্ছে, এসভিএফ রয়েছে এবং বুম্বাদার প্রোডাকশন হাউস এনআইডিএস, ঠিক আছে, এনআইডিএস, তারা কিন্তু ফাটিয়ে জোর কদমে কিন্তু প্রমোশন চলছে। এবং কোথায় কোথায় করছে, কতটা ইউনিক তোমরা দেখো প্রমোশনের যে স্ট্র্যাটেজিটা রয়েছে না কাকাবাবুর বিজয়নগরের হিরে সিনেমার জন্য। মানে তোমরা সবাই জানো যে সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু যেটা রয়েছে, কাকাবাবু যারা যারা গল্পের বই পড়তে ভালোবাসে, বা এটা অ্যাকচুয়ালি কি কাকাবাবু যে চরিত্রটা বা চিত্রায়নটা, যা বা যে গল্পটা, অ্যাকচুয়ালি কাকাবাবু তো বাচ্চাদের, চিলড্রেন বলো, কিডস বলো, কিংবা ইউথ যারা রয়েছে, ইয়াং জেনারেশন রয়েছে, তাদের কিন্তু খুব প্রিয় একটা চরিত্র, খুব প্রিয় একটা মানুষ কাকাবাবু, ঠিক আছে। সেটা যখন ওই বইয়ের পাতা থেকে বেরিয়ে এসে রক্ত মাংসের গড়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেকে কাকাবাবুর মতো ফুটিয়ে তুলেছে, সেটা 2013-র মিশর রহস্য হতে পারে, 16-র ইয়েতি অভিযান হতে পারে, ঠিক আছে, তার পরবর্তীতে আমাদের কাকাবাবু প্রত্যাবর্তন হতে পারে। কাকাবাবু হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে মানুষ ওইভাবে না পুরোটা, মানে হয় না যে একটা এঁকে ফেলা, যে কাকাবাবু মানে প্রসেনজিৎই, অন্য কেউ কাকাবাবু হিসেবে মানাবে না, আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না। সৃজিত মুখার্জি বলেছিল তার ট্রায়োলজি 3টে করবে বলেছিল, কথা দিয়েছিল, তিনি 3টে করে দিয়েছেন। এবং কাকাবাবু সিরিজকে তিনি বিদায় জানিয়েছেন এক কথায়, তিনি আর কাকাবাবুর কোনো পার্টি করবেন না কোনো সময়। কিন্তু এই কাকাবাবুর একটা ডিমান্ড ছিল। হ্যাঁ, হতে পারে কাকাবাবু নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, কাকাবাবুর ফার্স্ট পার্টটা মিশর রহস্য ভালো ছিল, ওয়েল মেড ছিল, সৃজিত মুখার্জির একটা অন্যতম ক্লাস মুভি ছিল, হানি আলকাদির মতো ক্যারেক্টার ছিল সেখানে। বাট অন্যান্য যে দুটো তার পরের পার্ট, সেই দুটো নিয়ে কিন্তু ভালো রকম সমালোচনা হয়েছিল। কিন্তু তার সত্ত্বেও ব্লকবাস্টার থেকে কাকাবাবুকে কেউ আটকাতে পারেনি আজ পর্যন্ত। সুতরাং যখন এই ছবিটা আসছে, সৃজিত মুখার্জি নেই, চন্দ্রাশিস রায় ডাইরেকশনের কাজ করছেন, পরিচালক চন্দ্রাশিস রায়কে আমরা দেখেছি নিরন্তরের মতো ছবি বানাতে, সেখানেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন। অসাধারণ ছবি, একটা অসাধারণ ছবি ছিল। হ্যাঁ, অবশ্যই সেটা সিনেমা হলে রিলিজ হয়নি, থিয়েটারে রিলিজ হয়নি, কিন্তু নিরন্তর তো জি5 এসছিল, আমরা সবাই দেখেছিলাম লকডাউনের স্টেজে, ওই পিরিয়ডটাতে। সুতরাং তার মধ্যে একটা রয়েছে, ট্যালেন্ট রয়েছে চন্দ্রাশিসদার মধ্যে। এবং এই ছবিটা যেহেতু একটা গ্র্যান্ডারে করা হয়েছে, হাম্পির মতো জায়গাতে শ্যুট করা হয়েছে, এবং ক্যারেক্টারের কিন্তু উপরে জোর দেওয়া হয়েছে, এবং এই গল্পটা খুব স্ট্রং। আমরা কি দেখেছিলাম কাকাবাবুর প্রত্যাবর্তনে, যেটা দেখেছিলাম বেসিক্যালি অ্যাডভেঞ্চারটা বেশি দেখেছিলাম, রোমাঞ্চটা কম ছিল কোথাও গিয়ে, লাস্টের দিকে থ্রিলিং ব্যাপার ছিল, মানছি অনির্বাণদা ছিল। বাট আমি বলতে চাইছি যে এই ছবিটাতে না অন্য লেভেলের খেলা হবে, কারণ প্রসেনজিৎ রয়েছে কাকাবাবু রূপে, আমাদের আরিয়ান রয়েছে সন্তু রূপে, আচ্ছা, এদিকে আরো কিছু ক্যারেক্টার রয়েছে, পুষণের ক্যারেক্টারটা রয়েছে এখানে, শ্রেয়ার ক্যারেক্টার রয়েছে, আরো কিছু ক্যারেক্টার রয়েছে, কিন্তু এখানে আমরা রাজনন্দিনী পালকেও দেখতে পাবো। সুতরাং এটা কিন্তু দারুণ একটা মানে সিনেমা হবে এটা, ঠিক আছে, সমস্ত কিছু মিলিয়ে। এবং বাচ্চাদের, আমি যেটা বলছিলাম যে প্রমোশনের যে বিষয়টা, বাচ্চারা যেহেতু ভালোবাসে, ইউথরা, চিলড্রেন, কিডস, তাদের স্কুলে স্কুলে গিয়ে কিন্তু কাকাবাবুর প্রমোশন হচ্ছে বিজয়নগরের হিরে সিনেমাটা। তোমরা ভাবতে পারছো যে স্কুলে কেন হচ্ছে? স্কুলে সবাই ইউথরা থাকে, বাচ্চারা, কিডসরা সবাই স্কুলে তো থাকে, তারা পড়াশোনা করে, স্টাডি করে। তো সেখানে পৌঁছাতে পারলে প্রমোশনটা, তাহলে কি হচ্ছে, আরো বেশি লোকের কাছে পৌঁছাবে। সেই বাচ্চারা গার্জেনদের সাথে বা স্কুলের টিচার্সদের সাথে তারা একসাথে ক্যাম্প করে বা কিছু করে, তারা পিকনিকের মরশুম, বড়দিন, মানে এই যে টাইমটাতে যাচ্ছে আর কি, আমাদের যেদিনকে রিলিজ করছে, ধরো সরস্বতী পুজোর মরশুম,
আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সুতরাং একটা হলিডে কিন্তু ফেস ওই টাইমটাতে যাচ্ছে। তো বড় একটা কিন্তু জোন রয়েছে, হলিডে জোন। তো সেই টাইমটাই এবং এসবিএফ আছে মানে হল নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে? একদম এটা চোখ বুঝিয়ে ভালো ভালো প্রাইম টাইম শো পাবে, হলও পাবে, এবং যেহেতু ভালো ছবি, এই ছবির ডিমান্ড রয়েছে, পাবলিকদের কিন্তু একটা খুব ভালো একটা মরশুম ছবি দেখা। সুতরাং বাচ্চারা যদি সবাইকে নিয়ে, সব পরিবারে যদি গার্জিয়ানদের নিয়ে কিংবা টিচারদের নিয়ে যদি হলে যায়, সেটা তো খারাপ কিছু না। কাকাবাবুর ক্ষেত্রে বারবার আমরা দেখেছি, প্রত্যেক যখন আসে আর কি বছরে, ডিমান্ড দারুণ হয়, ঠিক আছে? বাচ্চারা তাদের রিভিউজ গুলো দেয়, হ্যাঁ, পুরোনো সেই নস্টালজিয়া। কাকাবাবু তো কখনো পুরনো হবে না। কাকাবাবু, ফেলুদা, ব্যোমকেশ, এগুলো না কখনো পুরনো হয় না। এগুলো বাঙালির একটা সফট কর্নার, বাঙালির একটা ইমোশন, বাঙালির আবেগ এগুলো। সুতরাং বিজয়নগরের হীরের প্রমোশন আমার খুব ভালো লাগছে, ঠিক আছে? তোমাদেরকে কিছু আমি দেখাতে চাই ফোন থেকে। মানে এত সুন্দর কাজ হচ্ছে এসবিএফ এর তরফ থেকে, আমি সত্যি খুব হ্যাপি, ভেরি হ্যাপি। দেখছো? বিজয়নগরের হীরের গান বেরিয়ে গেছে, যাত্রা শুভ হোক। এবং এই গানটার সঙ্গে সঙ্গে যারা রিলস বানাবে, যারা ভালো রিলস বানাবে, তারা প্লিজ ট্যাগ করো আমাকে এবং এসবিএফ এবং আমাদের এনআইডিএস কে, এবং তার মধ্যে যারা বেস্ট অফ দ্য রিলস বানাবে সেটা আমি নিজে আমার পেজ থেকে শেয়ার করবো। যাত্রা শুভ হোক গানটাকে নিয়ে ভালো ভালো রিলস বানাও আর আমাদেরকে ট্যাগ করো। যাত্রা শুভ গানটা কাকাবাবুর যেটা ফার্স্ট সং বেরিয়েছে, তোমরা যারা যারা ভালো করে রিলস করতে পারো বস, ফাটিয়ে রিলস করো, এসবিএফ কে ট্যাগ করে দাও, বুম্বাদার যে মানে পেজ রয়েছে অফিসিয়াল প্রসেনজিৎ চ্যাটার্জি, সেটাকে ট্যাগ করো, এবং এনআইডিএস ক্রিয়েশন এন্ড প্রোডাকশন সেই পেজটাকে কিন্তু ট্যাগ করো অবশ্যই। যার রিলস সবচেয়ে ভালো হবে যাত্রা শুভ হোক এই গানটাতে, বুম্বাদা নিজে তার পেজ থেকে তার রিলসটাকে শেয়ার করবেন। এর থেকে বড় সুখবর কি হতে পারে ভাই? এই সুযোগটাকেও মিস করো না। যারা যারা বুম্বাদার ফ্যান্স রয়েছে, ফাটিয়ে রিলস বানাও যাত্রা শুভ গানটার। বিজয়নগর হিরের প্রথম গান, দারুণ হয়েছে এক কথায় বলতে গেলে। দুর্নিবার গেয়েছে গানটা, কিন্তু দারুণ দারুণ গান, ঠিক আছে? দেখছো? ও মশান দেখো, স্কুলে কাকাবুর মুখোশ পড়ে আছে সব। দারুণ 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 দারুণ, কোনো কথা হবে না বন্ধুরা। ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি, ঠিক আছে? সেখানে বেঁচে থাকার গানও হচ্ছে, দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় উপস্থিত হচ্ছেন বুম্বাদা, ঠিক আছে? একটা পুরোনো দিনের হেরিটেজ একটা গাড়িতে করে দেখছিলাম বুম্বাদা সেখানে প্রমোশন করছেন, র্যালি, দুর্ধর্ষ লেভেলে কিন্তু প্রমোশন হচ্ছে বিজয়নগরের হিরে ছবিটা। এই ছবিটা ভাই ব্লকবাস্টার লোডিং, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? কাকাবু ফ্র্যাঞ্চাইজি ৪র্থতম ছবি, প্রসেনজিৎ চ্যাটার্জি আছে মানে প্রসেনজিৎ চ্যাটার্জি নিজেই একটা ব্র্যান্ড, ঠিক আছে? এই ছবিটা ব্লকবাস্টার থেকে কেউ আটকাতে পারবে না। তোমাদের এই প্রমোশন স্ট্র্যাটেজি কেমন লাগছে জানো? আর 23 তারিখে রিলিজ করছে কাকাবাবুর 4র্থ ছবি বিজয়নগরের হিরে, 23শে জানুয়ারি। তোমরা কারা কারা যেতে ইন্টারেস্টেড রয়েছে, কারা কারা যাচ্ছ, প্লিজ কমেন্ট বক্সে জানাও যে তোমরা শিওর শট ফার্স্ট ডে ফার্স্ট শো কেউ মিস করো না বুম্বাদার ছবি, প্রসেনজিতের ছবি। তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো